আরেকজন প্রশ্ন করেছেন, খুবই সুন্দর এই প্রশ্নটি। তার কারণটি হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ আমরা জানি 2026 সাল অনুষ্ঠিত হবে ইউনাইটেড স্টেটস, কানাডা এবং মেক্সিকোতে। তিনি জানতে চেয়েছেন বাংলাদেশ থেকে ইউএসএ তে ফিফা ফুটবল বিশ্বকাপ দেখার জন্য কিভাবে আবেদন তিনি করতে পারেন এবং এক্ষেত্রে কি ভিসা পাওয়ার সম্ভাবনা আছে কিনা। Well, it's very exciting news for আমাদের বাংলাদেশে যারা ফিফা ওয়ার্ল্ড কাপে আসতে চাচ্ছেন। এটা প্রথমবারের মতো এখন 3টা দেশে হবে, মেক্সিকো, ইউএসএ এবং কানাডাতে। নিউ ইয়র্কে হবে, এলএতে হবে, ফ্লোরিডা হবে, আরেকটা স্টেট আমার মনে নেই, 4টা স্টেডিয়াম হবে। তো ফিফা হচ্ছে মনে হয় মোস্ট লাইকলি জুন, সামওয়্যার বিটুইন জুন টু জুলাই। তো এখন আপনি যে প্রশ্নকর্তাকে আমি বলবো, আপনি এখনই অ্যাপ্লাই করেন। আপনি অবশ্যই জুনের আগে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট পেতে হবে ভিসা ইন্টারভিউর জন্য। সো বিফোর ইন্টারভিউ আপনাকে ইউ হ্যাভ টু আপনার হোটেল বুকিং থাকতে হবে, টিকিট কেনা থাকতে হবে। সো এগুলো যদি থাকে আমার মনে হয় মোস্ট লাইকলি আপনি ভিসা পেতে পারেন। এবং তারিখটি হচ্ছে জুনের 11 তারিখ থেকে জুলাই 19। আপনি কারেক্ট ভাবে বলছিলেন যে জুনে যেহেতু হবে তার আগে থেকে। আগে অবশ্যই, হ্যাঁ। আজকের মতো উপসংহারে কি নিয়ে আর একটু অ্যালার্ট দিবেন কিংবা কোন বিষয়টি নিয়ে আলোচনা করবেন? ওয়েল, ইউএসএস এর কিছু অ্যালার্ট আসছে রিসেন্টলি। আমি প্রথম অ্যালার্ট হচ্ছে ইউএসসিআইএস অফিসারদের সার্টেন একটা ইউনিটকে ডিউরিং দ্য ইন্টারভিউতে অ্যারেস্ট করার ওরা এনফোর্সমেন্ট পাওয়ার দিয়ে দিয়েছে। ইজ এফেক্টিভ ফ্রম মোস্ট লাইকলি আগামী মাস থেকে। এটা ফেডারেল রেজিস্টার রুলটা পাবলিশ হয়ে গেছে অগাস্টের 28 তারিখ মেবি, আমার এক্সাক্ট ডেট মনে নেই, তবে এফেক্টিভ ফ্রম 30 days। তো এখন হবে ফ্রড ডিটেকশন ইউনিট, ওদের আগে পাওয়ার ছিল না অ্যারেস্ট করার জন্য, ইউএসএস ইন্টারভিউতে গেলে অ্যারেস্ট হবে। তো এখন এটা আপনারা অ্যারেস্ট যখন হবে, না হওয়ার জন্য আপনারা কি করতে পারেন সেটা আমি বলতে পারি। তো এখন যেমন ধরেন আপনার গ্রিন কার্ডের ইন্টারভিউ, ম্যারেজ বেসডে গেলেন, জেনুইন, নো প্রবলেম, ফাইন। এখন জেনুইন কিনা সেটা তো ইউএসসিএস অফিসার জানে না। হাউ ডু ইউ প্রুভ ইট? আপনার ডকুমেন্টসে কথা বলবে, আপনার ইন্টারভিউতে কথা বলে। সো আপনাকে প্রিপেয়ার থাকতে হবে ইন্টারভিউতে যাওয়ার আগে। আপনি যদি আপনার ডকুমেন্টে এনাফ ডকুমেন্ট যদি দেন, আপনি যদি কোনো অভিজ্ঞ অ্যাটর্নি বা যারা এক্সপার্ট এই বিষয়ে ওদের সাথে পরামর্শ নিয়ে আপনি অ্যাপ্লিকেশন করার আগে সুন্দরভাবে ফাইল করেন, তাহলে আপনার কোনো ভয়ের কোনো কারণ নেই। আর আপনি যদি মনে করেন দ্যার ইজ সাম প্রবলেম, আপনার যদি আগে কোনো ভায়োলেশন থাকে, কোনো ডিপোর্টেশন অর্ডার থাকে, অবশ্যই আপনি অ্যাপ্লিকেশন করার আগে আপনি অভিজ্ঞ অ্যাটর্নির সাথে যোগাযোগ করবেন, পুরো কেসটা আপনি ইভ্যালুয়েট করবেন, আপনি সবকিছু অ্যাটর্নির সাথে শেয়ার করবেন। ডে ইউ কেম টু আমেরিকা, আসার পর থেকে অনেকের আছে 20 বছর 30 ইয়ার্স আমেরিকাতে হয়েছে, অনেক কিছু আমাদের সাথে ওরা শেয়ার করে না। আমরা যখন একটার পর একটা প্রশ্ন করি অনেক কিছু বেরিয়ে আসে। আমরা চাই ইউ শুড টেল এভরিথিং, ক্লিয়ার করবেন, কারণ আপনার পুরো কেসটা এখন 100% ইভ্যালুয়েট করে তারপর প্রপারলি আপনার ফাইল করবেন। সুতরাং ইজ ভেরি ইম্পর্টেন্ট। অনেকে আপনি অ্যারেস্ট হচ্ছে, আপনি জানেন কিনা ইউএসএস ইন্টারভিউতে দিয়ে অ্যারেস্ট হচ্ছে। আমাদের পরিচিত, এবং আমি বোধহয় আপনার আগের শোতে বলেছিলাম, অ্যাসাইলাম ইন্টারভিউতে গিয়ে তাকে অ্যারেস্ট করে এখন ডিটেনশনে পাঠিয়েছে। অ্যাসাইলাম ইন্টারভিউতে তার একটা মাইনর কনভিকশন হয়নি, ক্রিমিনাল ছিল, সে ডিসক্লোজ করে নাই। সো এই জন্য অ্যাটর্নির সাথে বা লয়ারের সাথে বা যার সাথে আপনারা করবেন 100% শেয়ার করবেন, তাইলে দে ক্যান ইভ্যালুয়েট ইউর কেস। এবং কেস ফাইল করার আগে ইউএসএস অবশ্যই আপনারা পুরা ইভ্যালুয়েট করে প্রপার ওয়েতে ডকুমেন্টেশন 100% তখন ফাইল করলেন, আপনার কোনো ভয় নেই। বাট অ্যারেস্ট হচ্ছে এবং এটা ওদের পাওয়ার দিয়ে দিয়েছে। অক্টোবর থেকে আপনি দেখবেন অনেক ইউএসএস ইন্টারভিউতে হবে, বাট এই জন্য ইন্টারভিউতে অ্যাটর্নি নিয়ে যেতে পারেন যদি আপনাদের কোনো এরকম প্রবলেম থাকে। আবার অনেকে ইন্টারভিউতে না গেলেও আপনার বিরুদ্ধে এনটিএ ইস্যু হবে, চার্জশিট ইস্যু হবে টু গো টু কোর্ট। সো ইটস এ বোথ ওয়ে, আপনি ইউ টেকিং দ্য রিস্ক। আপনার তো এই জন্য আপনার অনুষ্ঠানের মাধ্যমে অবশ্যই আমি বলতে পারি আপনারা
অবশ্যই যারা বিশেষজ্ঞ তাদের সাথে আপনারা পরামর্শ নিয়ে ফাইল করবেন। আরেকটা আমি অ্যালার্ট দিতে পারি, যারা নন ইমিগ্রেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তাদের ফি ইনক্রিজ হয়ে যাচ্ছে অক্টোবর থেকে। another $250 এক্সকিউজ মি ভিসা ইন্টিগ্রিটি ফি অ্যাড করছে যারা নন ইমিগ্রেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। সো 185 প্লাস 250 $250 ইনক্রিজ হবে অক্টোবরের মেবি এন্ড অফ অক্টোবর থেকে। তো সুতরাং যারা আছেন তাড়াতাড়ি অ্যাপ্লাই করেন। আরেকটা অ্যালার্ট দিয়ে দিই, ইমিগ্রেশনে এখন যারা অ্যাপ্লিকেশন ফাইল করবেন অক্টোবরের 28 তারিখ থেকে ইউএসসিএস আর কোনো চেক নেবে না এবং নো মানি অর্ডার ওরা অ্যাকসেপ্ট করবে না। এখন অটোমেটেড ব্যাংক ডেবিট কার্ড এসিএইচ পেমেন্ট ব্যাংক থেকে সরাসরি ট্রান্সফার হবে। সো মানি অর্ডার নেওয়া যাবে না, পে চেক হবে না অক্টোবর 28 থেকে। খুব সুন্দর করে নতুন আমি বলবো যতগুলো আপডেট আছে মোটামুটি সবই আপনি আজকে উপস্থাপন করেছেন, সে কারণে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ভালো থাকবেন আপনি। আপনার সাথে আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। আর নতুন বিষয় পাওয়া মানেই হচ্ছে আপনার কাছ থেকে সাহায্য নেওয়া, যে তথ্যগুলো আপনি আমার দর্শকদের উপস্থাপন করেন, সে কারণে আবারও অনেক অনেক কৃতজ্ঞতা। ধন্যবাদ, ভালো থাকবেন। এবং একই সাথে দর্শক আমি বলে থাকি এটি মূলত আমাদের তথ্যমূলক অনুষ্ঠান, যেখানে আমরা বিভিন্ন তথ্য উপস্থাপন